আসসালামু আলাইকুম দর্শক। ফিশ অ্যাকুরিয়ামে যে সবচেয়ে আকর্ষণীয় গ্যালারি, সেই গ্যালারির সামনে আমি এখন দাঁড়িয়ে। এখানে মিশ্র প্রজাতির অনেক মাছ, আর আপনারা এটির মধ্যে দেখতে পাচ্ছেন যে হাঙ্গর, এটা সবচেয়ে বড় গ্যালারি। এখানে আছে হাঙ্গর এবং বেশ বড় কিছু কচ্ছপ। আপনারা দেখতে পাবেন যে কচ্ছপ পাথর খাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা সবচেয়ে আশ্চর্যজনক এবং সবচেয়ে বেশি সুন্দর ও অবাক করা যে মাছ এবং হাঙ্গর, সেগুলো এখানে আছে। এবং আমি ক্যামেরাতে ধারণ করেছি, বোঝা যাচ্ছে কিনা যে এই হাঙ্গরটি কিন্তু ছোট মাছকে তাড়া করতেছে, অর্থাৎ সে। এবং আরো কিছু মাছ দেখলাম যে যারা ছোট মাছকে খাওয়ার চেষ্টা করতেছে, এবং এই ছোট মাছগুলোকে মূলত এখানে এরা খেয়েও মানে খায়, খাওয়ার জন্যও দেওয়া হয়। তো আমি মূলত হাঙ্গরটাকে বেশি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। হাঙ্গরটি এদিক ওদিক, এখানে এটা একটা ছোট হাঙ্গর। সে এদিক ওদিক করে ছুটে যায়, ছুটে বেড়ায়। দেখতে পাচ্ছেন। আসলে এই হাঙ্গর মানুষের রক্ত পেলে, মানে মানুষের গন্ধ পেলে, মানুষের রক্তের গন্ধ পেলে সে কিন্তু ছুটে আসে। দেখতে পাচ্ছেন তার দাঁত কতটা ধারালো, এবং সে কিভাবে এদিক ওদিক, মানে সে কিন্তু স্থির না, এবং অন্যান্য মাছগুলো আস্তে আস্তে করে কিন্তু হাঁটাচলা করে। আর এখানে হাঙ্গরটা কিন্তু সে অস্থিরভাবে অনেক দ্রুত এই জায়গা থেকে ও জায়গা, ও জায়গা থেকে এই জায়গায় এভাবে প্রস্থান করে। এবং এই গ্যালারিটা কিন্তু অনেক বড়। একেবারে মাথার উপর দিয়েও কিন্তু পানি আছে। এই এত বড় গ্যালারি করা হয়েছে হাঙ্গরের জন্য। এবং এখানে কিন্তু কোরাল মাছ এবং আরো কিছু মাছ আছে। অনেক একটা মাছ আছে, কই মাছ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানে কই মাছের মতোই দেখতে, কিন্তু অনেক বড়। হাঙ্গরটি মূল আকর্ষণ এখানে। ২ থেকে ৩টি হাঙ্গর, একটা বড় আর ওই যে ছোট আরেকটা আছে দেখছেন, এই যে পাশাপাশি দুটো বড় এবং ছোট, এরকম বেশ কয়েকটি হাঙ্গর এখানে আছে। সে আসতেছে আবার ওদিক থেকে ঘুরে, যেটা বললাম, সে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। আসলে অনেক সুন্দর দেখতে, অসাধারণ তার রূপ। আল্লাহ রাব্বুল আলামিন আসলে মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সৃষ্টি যে দেখার তৌফিক দিয়েছেন। এখানে কচ্ছপটি দেখেন, এখানে অনেক বড়, তাও ১৫ থেকে ২০ কেজি হবে, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না। এই কচ্ছপটি কিন্তু সম্পূর্ণ মানে সারাক্ষণ আমি দেখতে পাচ্ছি কামড় দিয়ে কিন্তু সে পাথর খাচ্ছে। এটি সবচেয়ে বেশি অবাক করা। আর পাথর তো সে মানে সবসময় খায় না, দিনের কিছু অংশ সে পাথর খায়। তবে তার খাওয়ার যে স্টাইল, কিংবা তার যে খাওয়ার ধরন, সেটা দেখে মনে হচ্ছে যে কি পরিমাণ পাথর সে কামড় দিয়ে খাচ্ছে, এবং কত পরিমাণ পাথর সে খাচ্ছে। এবং এই পাথরগুলো তার হজম হওয়ার জন্য যে প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দিয়ে দিয়েছেন, দেখেন আপনারা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। জাস্ট আমি স্পিচলেস, আমি বলতে পারতেছি না যে এগুলোর বর্ণনা আপনাদেরকে কিভাবে দেব আর কিভাবে আপনাদেরকে বোঝাবো যে চোখের সামনে এমন দৃশ্য সত্যি এক ভিন্ন কিংবা ভিন্ন অভিজ্ঞতা তৈরি করে দেয়। আল্লাহু আকবার। আসলে সৃষ্টিকুল যে কত বিশাল, স্রষ্টা আ ধারণা পেতে গেলে সৃষ্টিকুলের এই বিশালতা অন্তত নিজের চোখে দেখার প্রয়োজন আছে। আমরা তো আসলে খুব একটা দেখি না, নিজের গণ্ডি থেকে বের হওয়ার সময়কে আমাদের আর টাকা লাগে। আসল কথা হচ্ছে যে টাকা লাগে। সেই টাকার জোগান না দিতে পাওয়ার কারণে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারি না। আমাদের দেশের মানুষ আসলে নিজের দেশটাকেই তো ঠিকমতো দেখতে পারে না। হ্যাঁ, আর বিশ্বের অন্যান্য জিনিস দেখবে কিভাবে? এই যে এই একটা মাছ, এটাও আমার অচেনা মাছ। এটা দেখতে কালো। এটা কিন্তু আ মানে আ কোরালের কিছুটা অবয়ব আছে, কিন্তু কোরাল নয়। দেখতে পাচ্ছেন এটা আ এ এ এ এটাও কোরালের মতো, কিন্তু কোরাল না। আ মানে কোরাল দেখতে, কোরালের মতো, কিন্তু কোরাল না। আর ওই যে আরেকটা কচ্ছপ দেখতে পাচ্ছেন, আমি দেখানো হচ্ছে এই যে এই মাছটার নিচে, এটা কিন্তু একটা কচ্ছপ। এটাও বিশাল আকৃতির কচ্ছপ।
আমার মনে হয় ২০ কেজির উপরে হবে এই কচ্ছপটিও। আ অর্থাৎ যে কচ্ছপটি এর আগে খাচ্ছিল, উড়ির একটা প্রজাতি এটি। দেখতে পাচ্ছেন হাঙ্গর কিন্তু আ বেটা এদিক ওদিক ঘোরাফেরা করতেছে। উম পাইলেই সে তার আ শিকার কব্জা করে নেবে। এমন একটা মানে পরিস্থিতি সে তৈরি করে অল টাইম। কচ্ছপটিকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে তাদের আর্টিফিশিয়াল একটা ঝর্ণা। অনেক সুন্দর। আমি অ্যা মানে খুব ভালো লাগে এবং ঠান্ডা শীতল জায়গাটি। অ্যা পাথর দিয়ে তৈরি করা। অ্যা এরপরে আমি আপনাদেরকে যেটা দেখেছি সমুদ্রের যে কাঁকড়া, কাঁকড়ার পরে থাকবে কাঁকড়া একরকম না, ২-৩ রকমের কাঁকড়া এখানে। কালার এই যে কালার একটা কাঁকড়া আ ভিন্ন রকমের। এরপরে আছে আপনি এখানে দেখতে পাবেন বিভিন্ন প্রকারের শামুক, ক সমুদ্রের শামুক। শামুকের পরে থাকবে ঝিনুক, শামুক, ঝিনুক একসাথে থাকে, কাঁকড়া। আ এই হচ্ছে ফিশ অ্যাকোয়ারিয়ামের আ সবশেষ আপনাদেরকে ঘুরে, ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এরপর আমি অবশ্য চলে যাব উপরে। যেটা হচ্ছে ইলুয়েশন। ওই ইলুয়েশন গ্যালারিতে চলে যাব। আর যাওয়ার পথে এই মাছগুলো আপনাদেরকে দেখানো হয়নি। এইগুলো দেখিয়ে নিচ্ছি। তো ভালো থাকবেন। যখনই আ একটু স্কোপ পাবেন, টাকা-পয়সা আ ম্যানেজ করে চলে আসবেন এগুলো দেখার জন্য। আ আমি শুধু কক্সবাজারের কথাই বলবো না। দেশের যে পর্যটন এরিয়াগুলো আছে, ন্যাচারাল যে পর্যটন এরিয়াগুলো, সেগুলো ঘুরে, ঘুরে দেখবেন। এটা হচ্ছে ক্রোকোডাইল ফিশ, কুমির মাছ। এটার মুখটা কুমিরের মতো। কুমির মাছ এটা আমেরিকাতে খুব দেখা যায়। আ এখানেও আপনারা দেখতে পাবেন কুমির মাছ। এটা কিন্তু বিশাল বড় হয়, অনেক বড় হয় এই কুমির মাছগুলো। আ দেখতে পাচ্ছেন চিংড়ি, চিংড়ির গ্যালারি এটাও দেখানো হয়নি ১ম এ আপনাদেরকে। তো যেহেতু এখন আমি ইলিউশন গ্যালারির দিকে যাব ৪ তলায়। এই যে দেখেন একেবারে ফুলের মতো, অথচ এটা কিন্তু শামুক, ফুল না। কিংবা একেবারে সামুদ্রিক কোনো গাছও না, উদ্ভিদ না, শামুক এটা। এভাবেই অনেক আশ্চর্য জিনিস দেখতে পাবেন। আ সুতরাং দেখবেন, দেখার জন্য আ ঘুরতে হবে, আসতে হবে। এগুলো দেখিয়েছিলাম লবস্টার। আ তো ঘোরার জন্য আসবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।